মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বুধবার বিজেপি সভার শুভেন্দু অধিকারী আসার প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন যে গিরগিটির মতো রং পরিবর্তন করে, আমাকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবে বলেছিল। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, আমি এসেছিলাম বলে 4 লক্ষ মার্জিন 78,000-এ নেমে গিয়েছিল। আমি এসেছিলাম বলে ওই রকম পচা মাল দাঁড়িয়েছিল তৃণমূল থেকে। কান্দির একটা পচা মাল, ডাকাত বলে 2 ভাইকে, 2 ডাকাত যাচ্ছে। ওই পচা মালটা মাত্র 78,000-এ হেরেছিল আমার সৌজন্যে। নওদা লিড, রেজিনগর লিড সহ মোট 4টি বিধানসভায় লিড, 2 জায়গায় ভোটের লিডে অধীর চৌধুরী জিতেছে। এবারে আমি নেই, মালদা মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিহ্ন হবে। আপনি শুধু মিলিয়ে নেবেন ভোটের দিন। আপনার সঙ্গে 4 তারিখ বিকেলবেলায় কথা হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমি এসেছিলাম বলে তো 4 লক্ষ মার্জিন 78,000-এ নেমে গেছিল। আমি এসেছিলাম বলে এরকম একটা পচা মাল দাঁড়িয়েছিল তৃণমূল থেকে, গান্ধীর একটা পচা মাল। ডাকাত বলে 2 ভাই পেল, যে 2 ডাকাত যাচ্ছে, 2 ভাইকে দেখলেই বলে। ওই পচা মালটা মাত্র 78,000-এ হেরেছিল, সেটা আমার সৌজন্যে। নওদা লিড, রেজিনগর লিড, বেলডাঙ্গা লিড, ভরতপুর লিড, বড়োয়া লিড, 2 জায়গার ভোটে তো অধীর চৌধুরী জিতেছে। এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন, তৎকালীন বিজেপির প্রার্থী, সম্মান্য ব্যক্তি, তিনি কার্যত স্লো চলছিলেন। এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপি প্রার্থীকে, যে সনাতনীরা শক্তিপুর থেকে সর্বাঙ্গপুর, তাদের ভোটে উনি জিতেছিলেন। বলেছিলেন আমি মসিয়া। এখানে তৃণমূলের যে গুন্ডারা আছে, মান্নান হোসেন ছেলে, ওটা অধীর চৌধুরীর ভাষায় বলি, মান্নান সাহেবের ছেলেরা যারা গুন্ডারা আছে, তাদেরকে আমি উঠে দেব। তাই মানুষ উনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন। আর এবারে আমি নেই, মালদা মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিহ্ন হবে। আপনি শুধু মিলিয়ে নেবেন ভোটের দিন। আপনার সঙ্গে 4 তারিখে বিকেলবেলা কথা হবে। বুধবার 3রা এপ্রিল বহরমপুরের টেক্সটাইল মোড়ে দলীয় প্রার্থীর সমর্থনে সভায় শুভেন্দু অধিকারী বলেন, যখন জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএমে ছিলেন, চিকিৎসার জন্য সবথেকে বেশি সুবিধা পেয়েছেন। ইডির বিশেষ আদালতে পর্যবেক্ষণ বলেন, সবাই জানে উডবার্ন ওয়ার্ড মানে তৃণমূলের যত অভিযুক্ত চোর ডাকাতের আশ্রয়স্থল। পিজি ডাক্তারবাবুরা, বিশেষ করে সুপার সহ এরা যে অপরাধী সেটা সবাই জানে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জির বাড়ির যিনি ডাক্তার, তিনি একজন এমএলএ। তিনি ভাইপোর কুকুরকেও ডায়ালিসিস করার জন্য ওখানে নিয়ে গিয়েছিলেন। এছাড়াও ডক্টর বিধান চন্দ্র রায় যা যা করে গিয়েছিলেন, তার অধঃপতন ইনিই ঘটিয়েছেন। বহরমপুর মেডিকেল কলেজে যাবেন, দেখবেন রেফার হাসপাতালে পরিণত হয়ে গিয়েছে। একজন নিউরোসার্জন পাবেন না। প্রধানমন্ত্রী জনঔষধি যে দোকানগুলোর মাধ্যমে জনমুখী যে সুবিধাগুলি দেশ পাচ্ছে, সেই সুযোগ আমরা পাই না। আয়ুষ্মান ভারত গোটা দেশ পাচ্ছে, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ দিচ্ছে, গোটা দেশ পাচ্ছে। ঝাড়খণ্ডে ইউপিএ সরকার, তারাও দিচ্ছে, পশ্চিমবঙ্গে আপনি পাবেন না। অগণিত হেলথ সেন্টারে পশ্চিমবঙ্গে সেই কারণে সুপার স্পেশালিটি হাসপাতালে তৃণমূলের চোর ডাকাতের সেফ জোন হিসেবে তৈরি করে রেখেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। সবাই জানে উডবার্ন ওয়ার্ড মানে তৃণমূলের যত টেন্টেড এবং যত অভিযুক্ত চোর ডাকাতদের আশ্রয়স্থল, এটা সবাই জানে। উডবার্ন ওয়ার্ড বিতর্কিত এবং পিজির ডাক্তারবাবুরা একটা বড় অংশ, বিশেষ করে সুপার সহ এরা যে অপরাধী, এটা সবাই জানে। এবং আপনারা জানেন যে মমতা ব্যানার্জির বাড়ির একজন ডাক্তার, যিনি এমএলএ, তিনি ভাইপোর কুকুরকে পর্যন্ত ডায়ালিসিস করতে ওখানে নিয়ে গেছিলেন। ডক্টর বিধান চন্দ্র রায় যা যা করে দিয়ে গেছিলেন, তার অধঃপতন ইনি ঘটিয়ে দিয়ে গেছেন। আপনি বহরমপুর মেডিকেল কলেজে যাবেন, এগুলো হচ্ছে রেফার হয়ে গেছে, রেফার হসপিটালে পরিণত হয়েছে। একটা নিউরো সার্জন পাবেন না। প্রধানমন্ত্রী জনঔষধি দোকানের মাধ্যমে যে সুযোগ সুবিধা গোটা দেশ পাচ্ছে, সে সুযোগ আমরা পাই না। আয়ুষ্মান ভারত গোটা দেশ পাচ্ছে, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ গোটা দেশ পাচ্ছে। ঝাড়খণ্ডে ইউপিএ সরকার, তারাও দিচ্ছে, পশ্চিমবঙ্গে আপনি পাবেন না। আর স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড বহরমপুরে যে কোনো নার্সিংহোমে নিয়ে গেলে নেয় না, বলে ক্যাশ না কার্ড। যদি কার্ড বলেন, ডাক্তারবাবু নেই, বেড নেই, ওটি ফাঁকা নেই। আর যদি ক্যাশ দেন, তাহলে আপনাকে ভর্তির সুযোগ দেয়। সবচেয়ে অবহেলিত হেলথ সেক্টরে পশ্চিমবঙ্গ, সেই কারণে হসপিটালগুলোকে এবং সুপার স্পেশালিটি
এসএসকে হসপিটালগুলোকে তৃণমূলের চোর ডাকাতদের সেফ জোন হিসেবে মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে। এদিন সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী ও তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী নির্লজ্জ, তিনি মাঝ রাতে গিয়েছিলেন তু খিচ মেরি ফটো এবং তিনি মঙ্গলবার 2রা এপ্রিল চালসাতে নৃত্য করেছেন, যেখানে খোলা আকাশের নিচে মানুষ বসবাস করছে। আমার অনুরোধ, ওখানকার রোটারি ক্লাব ফল কাপড় দিয়েছে, আজকে একটা এনজিও 1000 মশারি দিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছে। আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়ে এসেছে, সেখানে তিনি বক্তৃতা করেছেন। বিশপকে পাশে বসিয়ে তার মধ্যে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন। এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন। এই মুখ্যমন্ত্রীর জন্য সিএ বিকৃত করে এনআরসির নাম দিয়ে একটা 1000 দুয়ারি ট্রেন হেরিটেজ স্পেস ভগবান গোলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা কেন তাড়াতাড়ি ভুলে যান এসব কথা? কেন ভুলে যান বেলডাঙ্গার রেজিনগর স্টেশন জ্বালিয়ে দেওয়ার কথা? কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মামলা করার পরেই আত্মমনাত্মক হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ, তিনি মাঝরাত্রে গেছিলেন তু খিচ মেরি ফটো তোলার জন্য ময়নাগুড়ি জলপাইগুড়ি, এবং তার কালকে তিনি ওখানে চালসাতে নৃত্য করেছেন। যখন 1,500 থেকে 2,000 লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে, আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে, ফল দিয়েছে। আজকে একটা এনজিও 1000 মশারি দিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন। আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়ে এসেছেন। চার্চে গেছেন, প্রেয়ার সবাই করতে পারে। আমরাও মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা, কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশপকে পাশে বসিয়ে। এবং লিপস্টিক ঘুষ নেয়, ভ্যানিটি ব্যাগ ঘুষ নেয়, লোকের কুকুর চুরি করে মহুয়া মৈত্র। রাজমাতা জিতবে 2 লাখ ভোটে আর ওকে বলবে কাপড় চোপড় গোছান। বুধবার 3রা এপ্রিল বহরমপুর টেক্সটাইল মোড়ে ভাষাতেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। কি বললেন, শুনবো। মামলা করার পরেই আত্মমনাত্মক হচ্ছে মৈত্র, বলছে বিজেপির দরজা খোলা না এলে এবার তিহার। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মৈত্র, কি বলবেন? আরে লিপস্টিক ঘুষ নেয়, ভ্যানিটি ব্যাগ ঘুষ নেয়, লোকের কুকুর চুরি করে। ওরা রাজমাতা জিতবে 2 লাখ ভোটে, 2 লাখ ভোটে জিতবে, আর ওকে বলবো কাপড় চোপড় গোছা। আরে লিপস্টিক ঘুষ নেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।